রাধাকুঞ্জে একটি তেঁতুল গাছ আছে, যেখানে রাধাকৃষ্ণের ঝুলনের দর্শন করেন শ্রী গোস্বামী। তিনি দেখলেন শ্রীকৃষ্ণ ঝুলনে উঠে রাধারানীকে ঝুলনে উঠার জন্য বলছেন, তবে রাধারানী মানা করে দেন, কেননা কৃষ্ণ ঝুলন খুব জোরে জোরে চালান। তখন শ্রীকৃষ্ণ বচন দিলেন তিনি ঝুলন কখনো উপরে উঠাবেন না। তখন রাধারানী ঝুলনে বসেন, সখীরা ধাক্কা দিতে থাকেন। তখন শ্রীকৃষ্ণ ঝুলনকে উঁচুতে নিতে শুরু করে দেন। রাধারানী থামাতে বললে তিনি থামান না। শ্রীকৃষ্ণ তখন হাসতে থাকেন। যখন সখীরা দেখেন ঝুলন এত উঁচুতে উঠে গেছে, যেটি পুরো গাছকে নিয়ে ঘুরছে, তখন রাধারানী চিৎকার করে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরেন। সখীরাও ভীত হয়ে পড়েন। ঝুলন নিচে নামতে থাকে, তবে রাধারানী তখনও শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে থাকেন। এটা দেখে সখীরা খুশি হয়, আর এ দৃশ্য দেখে শ্রী গোস্বামী আনন্দে রসিয়ে পড়েন। তবে যখনই তিনি উঠেন, দেখেন শ্রীকৃষ্ণ, রাধারা ও সখীরা চলে গেছে। দুলনাটি সেখানেই আছে, আর গাছের ডাল সেইভাবেই নিচু হয়ে আছে। রাধে রাধে।